হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস নবম শ্রেণীর চতুর্থতম অধ্যায় ইতিহাসের চতুর্থতম অধ্যায় আজ সর্বপ্রথম কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। চতুর্থতম অধ্যায়ের প্রথম কোশ্চেন নিয়ে আজকের আলোচনা করব। আজকে আমরা যে প্রথম কোশ্চেনটা বেছেছি সেটা হচ্ছে সেন্ট সাইমন কে বা সিমো কে ছিলেন। এই কোশ্চেনটি 4 মার্কের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তাই আমরা আজকে এই কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে শিল্প বিপ্লবের পরবর্তীকালে অর্থাৎ ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পরবর্তীকালে অর্থাৎ অষ্টাদশ শতকের শেষ এবং ঊনবিংশ শতকের শুরু অর্থাৎ 1800 খ্রিস্টাব্দের প্রথম দিকে আমরা দেখতে পাই যে একটা সমাজতান্ত্রিক ভাবধারা ধীরে ধীরে প্রসার ঘটতে শুরু করে। সেই সমাজতান্ত্রিক ভাবধারার প্রসারক যিনি সর্বপ্রথম ছিলেন তিনি ছিলেন সিমো বা সেন্ট সাইমন, যাকে আমরা ফরাসি সমাজতন্ত্রের জনক হিসাবে আখ্যায়িত করি। ইউরোপের সমাজতন্ত্রবাদের তাকেই প্রথম আদিগুরু হিসাবেও অনেকে চিহ্নিত করেছেন। অনেকে তার 90 খ্রিস্টাব্দ গ্রন্থ, তার চিন্তাধারা তার 90 খ্রিস্টাব্দ গ্রন্থের মাধ্যমে তার চিন্তাধারাকেও ব্যক্ত করেছেন। এবার আসি আমরা সিমো বা সেন্ট সাইমনের পরিচয়। আমরা জানি যে তিনি ছিলেন আদি সমাজতন্ত্রের গুরু বা 90 খ্রিস্টাব্দের প্রবর্তক। এবার আসি আমরা তার মতাদর্শ, তিনি কি বলতে চেয়েছেন। সমাজতান্ত্রিক ভাবধারার এই প্রসারক, এই দার্শনিক, তিনি কি বলতে চেয়েছেন। তিনি বলতে চেয়েছেন যে প্রচলিত যে খ্রিস্ট ধর্ম, সেই খ্রিস্ট ধর্ম যেহেতু সামাজিক শোষণ ও বৈষম্যের অবসান ঘটাতে ব্যর্থ হয়েছে, তার জন্য প্রয়োজন একটা নতুন খ্রিস্টাব্দ অর্থাৎ নব খ্রিস্টাব্দ প্রতিষ্ঠা করার জন্য। তার মতাদর্শ যেটি পরবর্তীকালে গ্রন্থের আকারে প্রকাশিত হয় নব্য খ্রিস্টাব্দ নামে। তিনি আরও বলতে চেয়েছেন ধনবন্টন বৈষম্যের জন্যই সমাজে ধনী ও দরিদ্রের সৃষ্টি হয়েছে, অর্থাৎ একটা শ্রেণীর মানুষের কাছে অতিরিক্ত অর্থ থাকার জন্য তিনি ধনী হয়েছেন এবং একটা শ্রেণীর মানুষের কাছে কম অর্থ থাকার জন্য তিনি গরিব হয়েছেন। এই যে ধনবন্টন, ধন বৈষম্য তৈরি সৃষ্টি হয়েছে, তার ফলেই তিনি বলতে চেয়েছেন ধনী দরিদ্রের সৃষ্টি হয়েছে। এছাড়াও তিনি বলতে চেয়েছেন দরিদ্রের শোষণ করেই ধনীরা কিন্তু বড় হচ্ছে, অর্থাৎ ধনীরা গরিবদের ওপর অত্যাচার জুলুম করেই তার অর্থ পুঞ্জীভূত করছে। এছাড়াও তিনি যেটি বলতে চেয়েছেন শিক্ষা ও নৈতিকতার যদি প্রসার ঘটানো যায় তবেই মূল্যবোধের প্রসার ঘটবে, মালিকরা শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হবেন এবং শোষণ বন্ধ করবেন। তিনি আরও বলতে চেয়েছেন সম্পত্তির উত্তরাধিকারীর যদি অবসান ঘটানো যায় তাহলে বৈষম্যেরও অবসান ঘটবে, অর্থাৎ সম্পত্তির উত্তরাধিকারী থাকবে না এটা বলতে চেয়েছেন। কিন্তু তার এই মতাদর্শ অনেক সময় বা অনেকটা ক্ষেত্রে ব্যর্থও পর্যবেসিত হয়েছে বা অনেক কিছু ভুলও পর্যবেসিত হয়েছে। আমরা সেই ভুল দিকগুলি, তার ভুল বা তার মতাদর্শ কতটা সমাজ ব্যবস্থার ক্ষেত্রে ভুল হিসাবে পর্যবেসিত হয়েছিল কিছুটা, সেটা আমরা জানব। তিনি যে মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক দ্বারা সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন সেটি আদৌ সম্ভব ছিল না, সেটি একটা স্বপ্ন মাত্র ছিল। তিনি যে শ্রেণী সংগ্রামের গুরুত্ব শ্রেণী সংগ্রাম, অর্থাৎ আমরা দেখি ডারউইনের শ্রেণী সংগ্রাম বা মতাদর্শ যে শ্রেণী সংগ্রামের লড়াই, সেই লড়াইয়ে তিনি ব্যর্থ হয়েছেন, অর্থাৎ তিনি শ্রেণী সংগ্রামের গুরুত্ব উপলব্ধি করতে পারেননি। তা সত্ত্বেও আমরা তার মতবাদের গুরুত্বকে অস্বীকার করতে পারি না। তিনি যে মতাদর্শ প্রবর্তন করেছিলেন তা প্রত্যেককে তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে, তার মতাদর্শের গুরুত্ব আমরা যদি বলতে চাই তাহলে তিনি বলতে চেয়েছিলেন যে প্রত্যেক মানুষ তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী রাষ্ট্রের কাছ থেকে তার সামগ্রিক পাবে, অর্থাৎ কাজের বিনিময়ে রাষ্ট্রের কাছ থেকে তার সামর্থ্য অর্থাৎ অর্থ উপার্জন করবে। তিনি উৎপাদন ব্যবস্থার উপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠার কথা বলেন, অর্থাৎ উৎপাদন যে ব্যবস্থা সেই উৎপাদন ব্যবস্থায় মালিকানা, সামাজিক মালিকানা অর্থাৎ সমাজই হবে সেই মালিকের অধিকারী প্রতিষ্ঠার কথা তিনি বলেছিলেন। তার মতে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলেই একটি প্রতিযোগিতাহীন সমাজ প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ যদি অর্থনৈতিকভাবে সমস্ত মানুষ
সাম্য প্রতিষ্ঠিত হয়, তাহলে কিন্তু একটা প্রতিযোগিতা বন্ধ হবে। এইভাবেই তার গুরুত্বকে আমরা মূল্যায়ন করতে পারি, অর্থাৎ তার মতাদর্শকে মূল্যায়ন করতে পারি। এই সেন্ট সাইমন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। আমরা বারবার দেখেছি ইউরোপের ইতিহাস থেকে এই কোশ্চেনটি বারে অর্থাৎ বারবার বিভিন্ন স্কুলে আমরা এই কোশ্চেনটিকে পরীক্ষায় পড়তে দেখেছি। তাই ফার্স্ট কোশ্চেন আমি স্টার্ট করলাম সেন্ট সাইমন বা সাঁ সিমো দিয়ে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, পরীক্ষায় ভালো দিও, কোশ্চেনগুলো ভালো করে মন দিয়ে পড়ো।